মোট সদস্য সংখ্যা হচ্ছে 13 জন। এর মধ্যে 9 জন হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য, 6 নম্বর থিমটা সিলেক্ট করে দিয়েছে। 6 নম্বর থিমটা আপনারা জানেন, এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামোযুক্ত গ্রাম পঞ্চায়েত। আর এনারা ধরেছেন 7 নম্বর থিম, ঠিক আছে? 7 নম্বর থিমটা হচ্ছে সুশাসন সম্পন্ন সামাজিকভাবে ন্যায় গ্রাম পঞ্চায়েত। ওনারা এই বিষয়ে বিস্তারিত বলবেন। আমরা ওনাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। অনেক দূর থেকে আমরা আসছি। আমাদের আজকে একটু তাড়াতাড়ি এখান থেকে ফিরে যেতে হবে, কারণ আমাদের ওখানে একটা কালচারাল প্রোগ্রাম আছে, ওটা 6টা থেকে টাইম দিয়ে আছে। আমরা চেষ্টা করব 5টা সাড়ে 5টার মধ্যে আমাদের কাজের চাপ। মলয় দাস, আচ্ছা ওরা নিজেরা কি বলে দিই। ধন্যবাদ আমাদের পঞ্চায়েতকে চুজ করার জন্য। জেলা, আমাদের যে হুগলি জেলা পরিষদকেও ধন্যবাদ, সেই সঙ্গে সঙ্গে ডিপিটিআরসি এবং আমাদের যে WBSRDSL স্টার পার্ট, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্রী মলয় দাস, গ্রাম। কিছু বলবো না, আপনারা দেখুন, সবার সঙ্গে পরিচয় হোক, আপনাদের ভালো লাগবে। নমস্কার, পূর্ব মেদিনীপুর থেকে আগত যে নমস্কার, আমি নিশিত দেবরাজ, গ্রাম পঞ্চায়েত কর্মী। নমস্কার, কৃষ্ণপদ দাস, নম্বর সংসদে। আজকে আমরা যে পঞ্চায়েতে এসেছি, এখানের আধিকারিকগণ, জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান বা পঞ্চায়েত সমিতির সদস্যা সবাইকে আমাদের পূর্ব মেদিনীপুরের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে বৈষ্ণব গ্রাম পঞ্চায়েতে এখানে এসে খুবই ভালো লাগলো। আপনাদের ব্যবস্থাপনা, সুস্বাগত যে অনুষ্ঠানটা করেছেন মনোমুগ্ধকর। এইচবি স্টাফ এবং সকল আধিকারিকদের আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করে আমার পরিচয়টা দিচ্ছি। পূর্ব মেদিনীপুর জেলা বলছি আপনাদের অনুমতি নিয়ে, তাহলে আমাদের যে প্রেজেন্টেশন, আমি জানি না আপনাদের কতটা মানে স্যাটিসফাই করতে পারবো, কিন্তু আমরা সবাই পঞ্চায়েতের কর্মচারী এবং প্রধান, উপপ্রধান বা মেম্বাররা যারা আছেন, আমরা মনে করি আমরা একটা টিম হিসেবে যদি কাজ না করতে পারি। বাজারেতে যেহেতু 1 নম্বর 2 নম্বর মিলে ওরা লাইনে পড়ছে, আমরা খরচ করে বাজারটা দোতলা করে দিয়েছি এবং স্কুল রাজবাড়ার উচ্চ বিদ্যালয় যার পরিচালনা ইয়ের মধ্যে আছে। দেখি মানে আমি ট্রেনিংয়ে, আমাদের যখন আমরা ট্রেনিং করাতাম তখন বলেছি, আপনাদেরকেও বলি, আরবান পঞ্চায়েত তো আমাদের এখানে হাওড়ারও ম্যাক্সিমামটা তার, যেহেতু আমি হাওড়ার জন্ম এবং আশা করি মারাও যাবো ওখানে। যাই হোক, প্রশ্নটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা কাজ করতে পারেন খুব সোজা, একটা আপনি খুব সহজ একটা প্লাস্টিক ম্যানেজমেন্টের অনেক কিছু আপনারা ইউটিউবেও পান। দেখুন, খুব সহজ একটা ম্যানেজমেন্ট হচ্ছে প্লাস্টিকটাকে